ওয়েব সিরিজ মির্জাপুর তো অনেকেই দেখেছেন। সিনেমার কাল্পনিক চরিত্ররা সেখানে একে অপরের সঙ্গে খুনোখুনি করে যাচ্ছে। যত ২৬-এর ভূত এগিয়ে আসছে, এই মির্জাপুরই যেন বাংলায় বাস্তব হয়ে উঠছে। বীরভূম, মালদা, হাওড়া, মুর্শিদাবাদ জেলায় জেলায় গুলি চলছে, কোথাও আবার ছুরি চালানো হচ্ছে যার যেমন খুশি। রাজ্যে কোনো প্রশাসন আছে নাকি পুরো সিস্টেমটাই এই দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে বোঝা দেয়? এক সময় গোটা দেশে সাহিত্য, শিক্ষা, সাংস্কৃতিক গবেষণায় শিরোনামে আসত বাংলা। এখন তৃণমূল শাসনে শিরোনামে উঠে আসে অনুপ্রবেশ, চুরি, দুর্নীতি, বিরোধীদের কণ্ঠরোধ, খুনোখুনি, এরকম নানা জিনিস। শুধু নভেম্বর মাসেই বাংলায় নানান জেলায় ৭ জায়গায় গুলি চালিয়ে মানুষ মারা হয়েছে। এক জায়গায় ছুরি চালিয়ে খুন করা হয়েছে তৃণমূলের ঋণে থাকে। আসুন দেখে নেওয়া যাক তৃণমূল শাসনে শুধু এক মাসে খুনোখুনির রিপোর্ট কার্ড। ১৫ নভেম্বর বীরভূমে সীমা খাতুনকে লক্ষ্য করে গুলি, ৪টি গুলি লাগে সীমার। ২৫ নভেম্বর মালদায় তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার। ২৫ নভেম্বর রাতে মালদায় পাপড় ব্যবসায়ীকে গুলি করে খুন। ২৬ নভেম্বর মালদার কালিয়াচকের রেশন ডিলারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ২৭ নভেম্বর তারিখ মালদার কালিয়াচকের সালিশি সভায় খুন ২ তৃণমূল কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। ২৭ নভেম্বর সন্ধ্যায় হাওড়ার বালিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলি, অভিযোগ তৃণমূলেরই আরও একটি গোষ্ঠীর দিকে। ২৮ নভেম্বর মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল নেতা হায়াতুল্লাহ শেখকে ছুরি মেরে খুন। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করে এসেছেন তিনি নাকি গুন্ডা কন্ট্রোল করেন, কিন্তু কন্ট্রোল তো দূর, তৃণমূলের ছত্রছায়া বেড়ে ওঠা দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে বাংলা জুড়ে। শুধুই নভেম্বর বলে নয়, বাংলায় যদি শেষ কয়েক বছরের ট্রেন্ড ধরা হয় তাহলে দেখা যাবে তৃণমূল যাদের দুধেল গাই বলছে, যাদের দরদি হিসাবে নিজেদের তুলে ধরছে, তারাই জড়িয়ে পড়ছে এই খুনোখুনিতে। শুট আউট কিংবা ছুরির কোপে প্রাণ যাচ্ছে সংখ্যালঘুদের বড় অংশের। গুলি ছুরি চালানোতেও নাম জড়াচ্ছে সংখ্যালঘুদেরই। বিষয়টা এরকম, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। তোষণ ও উস্কানি রাজনীতি করতে করতে একটি গোষ্ঠীকে গুন্ডাতে পরিণত করেছে তৃণমূল।